হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যশোর টু খুলনা থেকে যশোর ভ্রমণ করেছিলাম। আমাদের ভ্রমণটা কেমন ছিল? এটা ছিল একদিনের ভ্রমণ। আমরা একদিনে কিন্তু ট্রেনে করে যশোরে গিয়ে ঘুরে টুরে সারাদিন ঘুরে কীভাবে ফিরে এলাম তার সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমে চলে এসেছি খুলনার রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আপনারা যারা খুলনায় থাকেন সবাই চিনে থাকবেন, সঙ্গীতা সিনেমা হলের ঠিক অপোজিট পাশেই হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। এখন আমরা হচ্ছে আমরা অনলাইনে টিকিট কেটেছি, তাই আমাদের টিকিট কাটার ঝামেলা ছিল না। আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে। দেখতে পাচ্ছেন ট্রেন অলরেডি চলতে শুরু করেছে। আমি আপনাদেরকে একটু ট্রেনের ভেতরে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটি ব্লক হয়ে গিয়েছিল, কিছু মানুষ দাঁড়িয়েও ছিল। ট্রেনের জার্নিটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি। আমার এমনি বাসে জার্নি করার থেকে ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে, আমার খুবই পছন্দ। বিশেষ করে হচ্ছে আমার ছোটো ভাই হচ্ছে ট্রেনে উঠতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য হচ্ছে আজ আমাদের এই বিশেষ করে এই ট্যুরটা। তাছাড়া আমাদের আব্বু হচ্ছে যশোরে চাকরি করেন, উনি হচ্ছে যশোরে ওনার পোস্টিং, এজন্য সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে সবাই মিলে আজকে প্ল্যান করলাম যে যশোরে ঘুরতে যাব। এটা হচ্ছে রোজার মাসের আগের ভিডিও, আমি যখন আপলোড করছি এখন রোজার মাস শুরু হয়ে গেছে, বাট আমরা গিয়েছিলাম রোজার বেশ প্রায় এক সপ্তাহ আগেই গিয়েছিলাম। ট্রেনের ভেতরে বসে এই সুন্দর দৃশ্যটা দেখতে কী যে ভালো লাগে, আর ট্রেনের আওয়াজ শুনতে অনেক ভালো লাগে। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু চলে এসেছি আমাদের আব্বুর অফিসে। আমি একটু আব্বুর রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার আব্বুর রুম, যশোর অফিসের রুম। আব্বুর এখানে হচ্ছে বসে অফিস করেন। এখানে আছে হচ্ছে আমার আম্মু, আব্বু, ছোট ভাই, ছোট বোন। তো আব্বুর অফিসের রুম আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গেস্ট রুমে। হচ্ছে আমরা যেহেতু জার্নি করে আসছি প্রায় 2 ঘন্টার মতো, এজন্য আমাদের একটু রেস্টেরও দরকার ছিল। আমরা এখন রেস্ট করে তারপর হচ্ছে আপনাদের যশোরে গোদখলি বা কোথায় ঘুরতে যাব সেটা প্ল্যান করব। তো আমাদের রেস্ট রুমে আমরা চলে এসেছি। এটা হচ্ছে রেস্ট রুম। আব্বু হচ্ছে অফিসটা হচ্ছে 2 তলায়, এটা হচ্ছে 4 তালাতে গেস্ট রুম। আমরা এখন এখানে একটু খানিকক্ষণ রেস্ট করব, তারপর হচ্ছে আমরা ঘুরতে যাব। তো হচ্ছে আমার খুব বেশি ক্লান্ত লাগছিল না। আমার ভাই অলরেডি এসে বিছানাটা দখল করে শুয়ে পড়েছে, ও নাকি এখন এখানে শুয়ে থাকবে, ও নাকি কোথাও যাইতেও ইচ্ছা করতেছে না। তো আম্মু হচ্ছে ছোটো বোনকে একটু সান্ত্বনা দিচ্ছিল, ও হচ্ছে জার্নি করে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছে এর জন্য। হ্যাঁ, তো আমি আপনাদেরকে পুরো রুমটা খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছি, আপনারা বুঝতে পারছেন। এখন একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ ধরনের জার্নিতে হচ্ছে যদি এরকম ট্যুর করতে চান তাহলে যশোরে আসতে পারেন। যশোর হচ্ছে খুলনা থেকে যশোরে আসা খুবই সহজ। এখানে একটা বেলকনিও ছিল, বেলকনি থেকে কিছুটা দেখা যাচ্ছিল যশোরের শহরের কিছুটা অংশ। তো যাই হোক, যেটা বলছিলাম হচ্ছে আপনারা যদি এরকম যারা খুলনায় থাকেন এরকম ট্যুর দিতে চান, যশোরে কিন্তু অনেক অনেক হচ্ছে ঘোরার জায়গা আছে। তো হচ্ছে আমরা যাচ্ছিলাম এখন আমরা যাব কোথায় আমি নিজেও জানি না। তো হচ্ছে যেখানে নিয়ে যাওয়া হবে আমাদেরকে সেখানে আমরা যাব। তো হচ্ছে এটা হচ্ছে একটা পার্ক যশোরের, এই পার্কে হচ্ছে বিনোদিয়া, এই পার্কের নাম হচ্ছে বিনোদিয়া। এটা হচ্ছে অনেক আগের বেশ পুরনো পার্ক, আপনারা অনেকেই চিনে থাকবেন, তবে এখন এটাকে অনেক আপডেট করা হয়েছে। তো আমরা বিনোদিয়া পার্কে চলে এসেছি। রেস্ট করার পর আমরা একটু নাস্তা টাস্তা করে এখন আমরা বিনোদিয়া পার্ক আপনাদেরকে ঘুরে দেখাবো। এই পার্কের ভিতরে কিন্তু যেমন পার্ক আছে, সাথে আবার চিড়িয়াখানাও আছে। আমরা সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো একে একে।
আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছিলাম না। এর পরের অংশ মানে বিনোদিয়া পার্কের বাকিটুকু এবং চিড়িয়াখানা সব কিছু আমি এর পরের ভিডিওতে আপলোড করব। আজকের মতো আমি আর ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।